পশ্চিমবঙ্গ পুলিশ দিবস এবং হাওড়া সিটি পুলিশের শুভ আবির্ভাব দিবস উপলক্ষে শুরু হচ্ছে আর্ম সাব ইন্সপেক্টর গৌতম বরের নেতৃত্বে প্যারেড কমান্ডার শ্রী সুদীপ ভট্টাচার্য, রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ হাওড়া সিটি পুলিশের সর্বাঙ্গীন নেতৃত্বে বাদ্যযন্ত্রের তালে তালে ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন আর্ম সাব ইন্সপেক্টর গৌতম বরের নেতৃত্বে ডিস্ট্রিক্ট আর্ম পুলিশ ইউনিট। অভিবাদন গ্রহণ করছেন হাওড়া সিটি পুলিশের সম্মানীয় নগরপাল শ্রী প্রবীণ কুমার ত্রিপাঠী আইপিএস মহোদয়। আর্ম সাব ইন্সপেক্টর সুব্রত হালদারের নেতৃত্বে র্যাফ কন্টিনজেন্ট অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন। আর্ম সাব ইন্সপেক্টর সোমনাথ ঘোষের নেতৃত্বে হেডকোয়ার্টার ইলেভার কন্টিনজেন্ট অভিবাদন জানাচ্ছেন। অভিবাদন গ্রহণ করছেন সম্মানীয় নগরপাল শ্রী প্রবীণ কুমার ত্রিপাঠী আইপিএস মহোদয়। লেডি সাব ইন্সপেক্টর সাইবার ক্রাইম ব্রাঞ্চ লেডি কন্টিনজেন্টের নেতৃত্বে এলএসআই পল্লবী বিশ্বাস। নর্থ জোন কন্টিনজেন্ট সাব ইন্সপেক্টর গৌরব দাস, তার নেতৃত্বে অভিবাদন জানাচ্ছেন নর্থ জোন কন্টিনজেন্ট। অভিবাদন গ্রহণ করছেন সম্মানীয় নগরপাল শ্রী প্রবীণ কুমার ত্রিপাঠী আইপিএস মহোদয়। সাউথ জোন কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন সাব ইন্সপেক্টর অসিত ঘোষ। অভিবাদন গ্রহণ করছেন সম্মানীয় নগরপাল শ্রী প্রবীণ কুমার ত্রিপাঠী আইপিএস মহোদয়। সাব ইন্সপেক্টর চঞ্চল মন্ডল সেন্ট্রাল জোন কন্টিনজেন্টের অভিবাদন গ্রহণ করছেন শ্রী প্রবীণ কুমার ত্রিপাঠী আইপিএস মহোদয়। ট্রাফিক জোন কন্টিনজেন্ট সাব ইন্সপেক্টর আব্দুল আবিদ হোসেন অভিবাদন জানাচ্ছেন। জেসি তপন মুখার্জি হোমগার্ড কন্টিনজেন্ট এবং সর্বশেষে বাদ্যযন্ত্রীদের ব্যানার্জি ব্যান্ডমাস্টার অভিবাদন গ্রহণ করছেন সম্মানীয় নগরপাল শ্রী প্রবীণ কুমার ত্রিপাঠী আইপিএস মহোদয়। দুইটা গুরুত্বপূর্ণ দিন আমাদের পুলিশ দিবস আছে, পুলিশ দিন, আর আমাদের হাওড়া সিটি পুলিশের প্রতিষ্ঠা দিবস। এই দুইটা দিবসের উপলক্ষে আমাদের সমস্ত অফিসার্স ফোর্স সকলকে আমি বধাই দিতে চাই। আপনারা ডিজার্ভ করেন, হোল ইয়ার আপনারা কন্টিনিউয়াস মেহনত করেন, আর তারপরে আজকে যদিও ডিউটির মধ্যে কোনো রিল্যাক্সেশন নেই, বাট অ্যাটলিস্ট মানসিকভাবে যদি কিছুটা আপনারা রিল্যাক্স হতে পারেন, তার জন্য আজকে এই দুইটা ইম্পর্টেন্ট ডেতে কিছুটা সময় বার করে যদি আপনারা টাইম ম্যানেজ করে কিছু আনন্দ উপভোগ করতে পারেন। আমার দিক থেকে অ্যাটলিস্ট আপনাদেরকে এটা একটা মেসেজ আছে, যদি আপনারা সময় বার করতে পারেন নিজের জন্য, নিজের পরিবারের জন্য। আজকের দিনে এটা খুশি আর আনন্দের দিন ছিল, বাট আমাদেরই টিমের একটা সদস্য একটা আনফর্চুনেট অ্যাক্সিডেন্টে তিনি আজকে মারা যান। তাপস মুদি এএসআই, ওনার বেলুর থানায় পোস্টিং ছিল। আমরা তো উনি সিঙ্গুর, ওনার বাড়ি হচ্ছে দাসপুর থানা, মানে হুগলি জেলা পুলিশের আন্ডারে। উনি যাচ্ছিলেন রাস্তায়, একটা বাইক অ্যাক্সিডেন্টে উনি মারা যান। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, এর থেকে বড় কোনো লস হতে পারে না। আমরা ওনার আত্মার আমাদের সংবেদনা আছে, শান্তি কামনা আমরা করছি, পুরো পরিবারের সঙ্গে আমরা রয়েছি। বাট ওনার যে পরিবারের একটা হিউজ লস হয়েছে ওটা আমরা হয়তো পূরণ করতে পারবো না। তো আমাদের আজকে খুশির দিনের মধ্যে এটা একটা খুবই আনফর্চুনেট ইনসিডেন্ট ঘটেছে, আর এটাই রিফ্লেক্ট করে যে আমাদের জব, আমাদের চাকরি কত চ্যালেঞ্জিং আছে। রাত্রে হয়তো কাজের 11:30-12 বাজে ওনার কাজ কমপ্লিট হয়েছে, হয়তো তারপরে আমরা পুরো ডিটেলসটা জেনে নেব, কোনো কাজে যাচ্ছিলেন অথবা বাড়ি ফিরছিলেন,
বাট একটা এরকম দুর্ভাগ্যপূর্ণ ঘটনা ঘটল। আমি আজকে এই দিবসের উপলক্ষে দু একটা কথা আপনাদেরকে বলতে চাই। তার মধ্যে ফার্স্ট যেটা আমাদের ডিপার্টমেন্টের জন্য ইম্পর্টেন্ট আছে ওটা হচ্ছে ডিসিপ্লিনড লাইফ। এটা পার্সোনাল হেলথের জন্য যেরকম ইম্পর্টেন্ট আছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের পুরো ডিপার্টমেন্টের জন্য এটা খুবই দরকার আছে। আমাদের ক্রেডিবিলিটি, আমাদের কাজের প্রশংসা বলুন অথবা কাজের যে প্যারামিটার সেট করা হয় যে আমরা ভালো কাজ করছি অথবা খারাপ কাজ করছি, ওটা আমাদের টিমের প্রত্যেক সদস্যের উপরে ডিপেন্ড করে। যদি আমার টিমের একটা লোক কমজোর থাকে, একটা লোক কোনো কারণে ইনডিসিপ্লিনড কোনো অ্যাক্ট করে, তার জন্য পুরো ডিপার্টমেন্টকে বদনাম হতে হয়, পুরো ডিপার্টমেন্টের ক্রেডিবিলিটি নষ্ট হয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, লাইফ মধ্যে ডিসিপ্লিন থাকা খুবই দরকার আছে। স্পেশালি যে ডিপার্টমেন্টে আমরা আছি ওখানে ডিসিপ্লিনের কোনো সাবস্টিটিউট নেই। অনুশাসন মেনেই চলতে হবে, অনুশাসন মেনে থাকতে হবে। আমরা পাবলিক লাইফ মধ্যে আছি, ব্যক্তিগত জীবনকে সময় দেওয়ার খুবই কম টাইম থাকে। ম্যাক্সিমাম টাইম আমরা পাবলিক লাইফ মধ্যে, পাবলিকের সেবা মধ্যে থাকি। তো তার মধ্যে আমি সবাইকে অনুরোধ করব, আমাদের সঙ্গে যারাই যুক্ত রয়েছেন, টেম্পোরারি হোমগার্ড থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার্স, পুলিশের যারা কনস্টেবল অফিসার্স রয়েছেন, আপনাদের সকলকে অনুরোধ, এটা খুবই চ্যালেঞ্জিং টাইম রয়েছে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবসময় একটা সাইবার ওয়ার মধ্যে পুরো সোসাইটি থাকছে। তার মধ্যে খুবই সতর্ক থাকতে হবে, নিজেকে ডিসিপ্লিন রাখতে হবে। সেকেন্ড কথা আমি বলবো, আমাদের পারফরমেন্সের উপরে বলবো। আমি লাস্ট 1 ইয়ার মধ্যে হাওড়া সিটি পুলিশের যে পারফরমেন্স রয়েছে, ওটা ক্রাইম ডিটেকশন বলুন অথবা আমাদের বিভিন্ন ধরনের যে ল অ্যান্ড অর্ডার ম্যানেজমেন্ট, তার মধ্যে আমার কোনো দ্বিধা নেই এটা বলতে যে আপনারা খুবই ভালোভাবে পারফর্ম করেছেন। কোনো মেজর ঘটনা ঘটেনি, আর যেখানে কোনো প্রবলেম হয়েছে ওটা আপনারা খুব এফিশিয়েন্টলি ট্যাকেল করেছেন। আজকে কিছু লোককে রিকগনাইজ করে তাকে পুরস্কৃত করা হয়েছে, তার মানে এটা নয় বাকি সকলেই একটা টিম হিসাবে কাজ করেছেন, বাট সবাইকে পুরস্কৃত করা সম্ভব নেই। আজকে কিছু লোককে করা হয়েছে, আগামীকাল কোনো অন্য অকেজনে হয়তো বাকি লোক পুরস্কৃত হবেন। লেকিন আমাদের যে কাজের পারফরমেন্স আছে, যে এক্সপেকটেশন আছে, ওটা কিন্তু ডে বাই ডে বাড়ছে। কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে ফার্স্ট কথা আছে পুলিশ এটাকে প্রিভেন্ট করতে পারতো কি পারতো না। তো সব সময় লোকের মাথায় থাকে কি পুলিশের চাকরি আছে, পুলিশ জব করছে, পুলিশ এই ঘটনাটা কেন প্রিভেন্ট করতে পারলো না, ঘটনাটা ঘটলো কেন। তারপরে হচ্ছে ঘটনার এফিসিয়েন্টলি ওটাকে হ্যান্ডেল করা, ডিটেক্ট করা, যারা অপরাধী আছে তাকে ধরা। এসব মধ্যে কোনো জায়গা যদি কোনো একটা ফাঁক থাকে, ইমিডিয়েটলি আমাদেরকে সিরিয়াস ক্রিটিসিজম ফেস করতে হবে। তো সেই জন্য আমি ডিসিপ্লিনের পরে বলবো, নিজের এফিসিয়েন্সি আর পারফরমেন্স এটাকে ডে বাই ডে ইমপ্রুভ করতে হবে। আমি সাইবার ওয়ারের কথা বলছিলাম, সোশ্যাল মিডিয়ার কথা বলছিলাম। এখন আপনারা যারা হয়তো কম্পিউটার জানেন না, স্মার্টফোন যদি হ্যান্ডেল করতে না জানেন, এটা নিজের এফিসিয়েন্সি বাড়াতে হবে, শিখতে হবে। আদারওয়াইজ যেরকম চারদিকে ব্যাংক ফ্রড থেকে শুরু করে হোয়াইট কলার ক্রাইম বাড়ছে, আপনারা আইদার নিজে সাফারার হবেন অথবা আমরা পাবলিককে যে ফ্যাসিলিটি দেওয়ার কথা ওটাকে হয়তো দিতে পারবো না যদি আমরা নিজে সক্ষম না হই। আমি আবার এই কথাটা রিপিট করবো, রিএমফাসাইজ করবো যে আমাদের সকলকে কিছুটা টেকনোলজি পার্টে শিখতে হবে, কম্পিউটারের কিছু বেসিক নলেজ রাখতে হবে, কি ধরনের চিটিং আর ফ্রড সাইবার ওয়ার্ল্ডে হচ্ছে ওই দিকে নজর রাখতে হবে। আর পারফরমেন্সকে ডে বাই ডে ইমপ্রুভ করতে হবে, কারণ সোসাইটির এক্সপেকটেশন কিন্তু পুলিশের কাছে খুব বেশি আছে। আমি যেরকম বলছিলাম কি ঘটনা সবসময় ঘটনা প্রিভেন্ট করা সম্ভব হয় না, লেকিন পাবলিকের এক্সপেকটেশন আছে কি যখন পুলিশ আছে, পুলিশ ডিপার্টমেন্ট রয়েছে, কোনো ঘটনা কেন ঘটবে। যেরকম ট্রাফিক দিন পর দিন গাড়িগুলোর ভলিউম বাড়ছে, রাস্তার হয়তো বিডথ তত বেশি নেই যত ভলিউমকে রাস্তা বিয়ার করতে পারে, ওই রাস্তার উপরে হয়তো গাড়ি এত যাওয়া সম্ভব নেই। বাট যদি ট্রাফিকের কোনো জায়গায় জাম হয় তাহলে ইমিডিয়েটলি লোকের কনসার্ন থাকে, তাহলে পুলিশ কি ভালোভাবে কাজ করছে না, পুলিশের যেটা কাজ আছে ওটা ঠিকসে না করার জন্য এটা হচ্ছে। অনেকবার লোক মিসগাইডেড হয়, একটা মিসগাইডেড ফিলিংসের জন্য নেগেটিভ পারসেপশন তৈরি হয়, বাট নেগেটিভ পারসেপশনকে আমরা পজিটিভ মাইন্ডসেট দিয়েই কাটাতে পারি। সেই জন্য আমাদেরকে অ্যাগেন রিপিট করছি, সবাইকে নিজের নিজের লেভেলে
নিজের পারফরমেন্স বেটার করতে হবে, তখনই একটা টিম হিসাবে আমরা ডিসিপ্লিন অ্যাক্টের জন্য আপনারা জানেন কত খারাপ পারসেপশন তৈরি হয়, ফ্যাক্ট কিছু ওর থাকে, বাট তার মধ্যে অনেকবার আজকাল আমরা হোয়াটসঅ্যাপ ইন্ডাস্ট্রি দেখছি কীভাবে অনেকগুলো ফরওয়ার্ডেড মেসেজেস আসে যার মধ্যে হয়তো সচ্চাই থাকে না, বাট পাবলিক বিলিভ করতে শুরু করে যে ওটাই হয়তো সচ্চাই। তো কেয়ারফুল থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে, নিজের এফিসিয়েন্সি बढ़ाते হবে, और নিজের ফিজিক্যাল ফিটনেস, যেটা আমি সবসময় বলি ফিজিক্যালি और মেন্টালি ফিট থাকা খুব দরকার। আদারওয়াইজ এই প্রেশার নেওয়া মুশকিল আছে। নানা রকম ডিজিজ আমাদের পুলিশের মধ্যে দেখা যায়, ব্লাড প্রেশার থেকে শুরু করে ডায়াবেটিক ইস্যুজ, এটা বিকজ কি আমাদের কোনো লাইফস্টাইল নেই, কোনো ফিক্স টাইম লাইন নেই, কখন আপনারা লাঞ্চ করবেন, কখন ডিনার করবেন, কখন রেস্ট করবেন, এটার কোনো ফিক্স সময় নেই। স্পেশালি যারা আনায় কাজ করছেন তাকে আরও বেশি প্রেশার মধ্যে থাকতে হবে। এর মধ্যেই নিজের কিছু সময় বার করবেন, কিছু যোগা প্রাণায়াম অথবা কিছু শারীরিক মেহনত করে যাতে নিজেকে ফিট রাখা যায়, ওটা খুবই দরকার আছে। আমি আর বেশি কথা বলতে চাই না, লেকিন আমি জাস্ট একটা টিম হিসাবে কি ধারণার চ্যালেঞ্জের মুখে আমরা এখন আছি ওটা জাস্ট আপনাদেরকে সেন্সিটাইজ করতে চাইছি। আপনারা সবাই পড়া লেখা এডুকেটেড লোক আছেন, ভালো করেই জানেন আমাদের কাছ থেকে যে এক্সপেকটেশন আছে দিন পর দিন আরও বাড়বে, আমাদেরকে এফিশিয়েন্ট হতে হবে, কোনো উপায় নেই, আর একটা টিম হিসাবে কাজ করতে হবে। কিছু লোক আছে যারা নিহিত স্বার্থের জন্য অনেক কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন হয়তো বার করে দিচ্ছে, তাদেরকে নিজেকে ইন্ট্রাস্পেক্ট করা দরকার আছে, চিন্তা করা দরকার আছে কি যদি আমাদের ডিপার্টমেন্টের ক্রেডিবিলিটি না থাকে, যদি আমরা টিম হিসাবে উইক হই, তো কেউ ইন্ডিভিজুয়াল কিন্তু সশক্ত সমর্থ থাকতে পারবে না। সে মনে করতে পারে যে আমি খুব স্ট্রং আছি আর নিজেকে ঠিক রাখছি, বাট একটা ইন্ডিভিজুয়াল কোনোদিন স্ট্রং হতে পারে না, সবসময় একটা টিম স্ট্রং হতে পারে। সেই জন্য টিম মধ্যে একটা প্রপার কোঅপারেশন, একটা ট্রাস্ট, ট্রান্সপারেন্ট রিলেশনশিপ ওটা খুব দরকার আছে। আপনারা সকলেই ভালো থাকুন, আর আমি আজকে যেটা বললাম কিছু সময় যদি বার করে কিছু আনন্দ উপভোগ করতে পারেন তাহলে চেষ্টা করবেন। বাট আমাদের খুশির মধ্যে अगेन আমি বলি, আমি আমাদের তাপসের যে পরিবার আছে তার প্রতি আমাদের সংবেদনা আছে। খুবই একটা মর্মান্তিক, খুব খারাপ একটা ঘটনা ঘটেছে, তার জন্য আমরা সকলে দুঃখিত। আমরা আমাদের যা পুলিশ প্রোটোকল আছে ওই অনুযায়ী তো করবই, পরিবারকে যেভাবে আমরা সাহায্য সাপোর্ট দিতে পারি ওটাও করব।